সুমনদার মন থেকে সকলের প্রতি রইল শুভ বিজয়ার ভালোবাসা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর বড়দের প্রতি রইল আমার সশ্রদ্ধেয় প্রণাম। ভালো আছেন অবশ্যই। আবার ফিরে এলাম আমাদের কাজের দুনিয়ায়। চলুন, দারুণ দারুণ টেক আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। তার মধ্যে দুটি স্মার্টফোন আপনাদেরকে এমন বলবো যা আপনি নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবেন। লাইক দিয়ে আমাদের পরিবারটাকে আরো দারুণ করবেন এই আশা রাখি। আমরা প্রথম যে কথাটা বলবো সেটা একটু স্ক্যাম নিয়ে। স্ক্যাম অর্থাৎ ইন্ডিয়া তথা বাংলাদেশ দুই জায়গাতেই এই স্ক্যামটা হচ্ছে। হোয়াটসঅ্যাপ, অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপের অনেক গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপে অনেক চ্যানেল থাকে, আর সেই চ্যানেলে মেসেজ ভেসে আসছে যে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলের ভিডিওকে লাইক করুন, আর এইটার মধ্যেই স্ক্যাম। তারপর আপনি টাকা পাবেন, কিন্তু আপনি টাকা পাবেন না। আসলে ওই জিনিসগুলো করলে ওই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন, আপনার ব্যাংকের খাতা থেকে টাকা চলে যাবে, নিমেষে উধাও হয়ে যাবে। আশা করি এই রকম জায়গা থেকে টাকা ইনকামের সহজ উপায়ে আপনি অন্তত ফাঁদে পা দেবেন না। সহজে কিচ্ছু হয় না, সহজের ইনকাম চলে যায়। তাই এই স্ক্যাম থেকে অ্যালার্ট থাকুন। আমরা নেক্সট কথা বলবো গুগল পিক্সেলকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন গুগল পিক্সেল 8 এবং 8 প্রো সিরিজ লঞ্চ হওয়ার পর কতটা সমালোচনার সম্মুখীন হচ্ছে তারা। তবে ভালো জিনিস কি নেই, ভালো জিনিসও রয়েছে। অ্যাকচুয়ালি গুগল পিক্সেল 8 এবং 8 প্রো তার প্রাইসটা কিন্তু এবার খুব হাই রাখা হয়েছে। তবে এই স্মার্টফোনটি ডিএক্সও মার্কে নাম্বার 1 স্থান অধিকার করেছে, কারণ আমরা জানি তাদের ক্যামেরা কিন্তু অলওয়েজ বেটার, এবং ভিডিও রেকর্ডিংয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা ততটা ভালো কাজ করতে পারছে না স্টেবিলাইজেশন বা পোর্ট্রেট মোডে, যেখানে S23 আলট্রা ফোনটা কাঁপিয়ে দিয়েছে। তবে গুগলের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে আগামী দিনে ভিডিও স্টেবিলাইজেশন এবং পোর্ট্রেট মোডে আরও ভালো কাজ করবে তারা। আশা রাখবো এরকম ভাবে কম দামে একটু ফোন যেন তারা লঞ্চ করে। এটাই গুগলের কাছে আমাদের আবেদন থাকবে নতুন দিনে নতুন ভাবে। নেক্সট যে আপডেটটা বলবো সেই আপডেটটা iQOO-কে নিয়ে। iQOO দুর্দান্ত তাদের একটা সিরিজ আনছে। এই একদিকে যেমন OnePlus-এর 12 আসছে, iQOO তাদের iQOO 12 সিরিজ নিয়ে আসছে। তার ফার্স্ট লুক সামনে চলে আসছে। পেছনে এবার অ্যাটলিস্ট ডিজাইনটা তারা চেঞ্জ করেছে। একদম স্কোয়ার শেপের একটা যে ক্যামেরার মডিউল সেটা দেখবেন পেছনে। অবভিয়াসলি কার্ভড গ্লাস থাকবে পেছনে, সামনে কার্ভড গ্লাস, আর ওখানে ক্যামেরাতে এবার দুর্দান্ত কাজ করছে iQOO। তাদের কুলিং চেম্বার নিয়ে এবার আরও কিছু স্টেপ তারা এগিয়ে গেছে। 120 হার্টসের রিফ্রেশ রেট, 144 হার্টসের রিফ্রেশ রেট তারা প্রোভাইড করছে। কার্ভ ডিসপ্লে তারা দিচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে। স্ন্যাপড্রাগনের 8 Gen 3 দিয়ে আসবে। সব মিলিয়ে কিন্তু খুব দুর্দান্ত ব্যাপার। আর iQOO এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, কারণ আমি নিজে iQOO 9 ইউজ করি, এবং iQOO 12 খুব তাড়াতাড়ি আসছে আগামী দিনে দারুণ দামে। দামও 50,000-এর নিচে হবে এরকমটাই বলা হচ্ছে। আমাদের নেক্সট আপডেট Xiaomi-কে দিয়ে। Xiaomi তাদের 14 সিরিজ লঞ্চ করছে। ইন্ডিয়াতে অবশ্যই আসবে, বাংলাদেশে অবশ্যই যাবে। Xiaomi 14 and 14 Pro, যেখানে লাইসিকা লেন্স তারা প্রোভাইড করেছে, এবং এবার তারা যে পেরিস্কোপ লেন্স দিয়েছে সেখানে কয়েকটা অপশন দিয়েছে। এই যেমন DSLR ক্যামেরায় আমরা বিভিন্ন অ্যাপারচারে আমরা পিকচার নিতে পারি, ভিডিও রেকর্ড করতে পারি। এবার আপনি 50mm বলুন, 24mm বলুন, তো 50mm বলুন, এইরকম অ্যাপারচারে আপনিও এবার ব্লার মোডে পিকচারও নিতে পারবেন এবং ভিডিও রেকর্ডও করতে পারবেন। একটা ভালো ইঙ্গিত Xiaomi-র পক্ষ থেকে। তবে এটা DSLR-কে টেক্কা দিতে পারবে কিনা এই বিষয়ে আমার জানা নেই, আপনারাই বলবেন। কিন্তু তাদের স্মার্টফোনে এরকম ফিচার্স ইনক্লুড করা এটা একটা ভালো বিষয়, এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি তারা এটা লঞ্চ করতে চলেছে, এবং এর দামও কিন্তু বেশ হাই-ফাই রেঞ্জেই তারা আনবে বলে আমার মনে হয়। নেক্সট যে আপডেট সেটা স্যামসাংয়ের পক্ষ থেকে। স্যামসাংয়ের M সিরিজের এর আগে বলেছিলাম M54, এবং এই স্মার্টফোনটা কিন্তু অলরেডি দেখা গেছিল বিভিন্ন সাইটে, যেখানে স্ন্যাপড্রাগনের 888 দেখা যাচ্ছিল। বাট এবার বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে স্যামসাংয়ের আর একটা স্মার্টফোন, যেটা হলো M54, এবং এখানেও নাকি স্ন্যাপড্রাগনের 888 এবং সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 120 হার্টসের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পেছনের ক্যামেরা মডিউলটাও একটু চেঞ্জ, ব্যাটারি 5000 mAh। তো এই ধরনের কাজকর্ম নিয়ে স্যামসাং তাদের M54 সিরিজ
আনতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং এই M54 সিরিজের যেটা মেন যে আইকনিক ফিচার হবে সেটা স্ন্যাপড্রাগনের 888 সস্তায়। স্যামসাং আগামী দিনে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে আন্ডার 35,000-এ স্যামসাং M54। তবে M44ও আসবে বলে আমার মনে হয়। আপনারা কি বলছেন? আচ্ছা, রিয়েলমি, এই রিয়েলমি দেখুন আর OnePlus এরা তো সব মার্জ আপ হয়ে গেছে। তো রিয়েলমি টিভি লঞ্চ করতো, OnePlusও টিভি লঞ্চ করতো, কিন্তু হঠাৎ করে একটা লিকে দেখা যাচ্ছে যে রিয়েলমি আর টিভি লঞ্চ করবে না, অ্যাটলিস্ট ইন্ডিয়াতে তো আর করবে না। অর্থাৎ যা টিভি লঞ্চ হয়ে গেছে সেটা সার্ভিস তারা প্রোভাইড করবে ততজন কাস্টমারকে। আগামী দিনে তারা টিভি লঞ্চ করছে না, পাশাপাশি OnePlusও। কিন্তু ভালো দিক এটাই যে রিয়েলমি এবার স্মার্টফোনের দিকে নজর দিচ্ছে। রিয়েলমির যে স্মার্টফোন, সেই স্মার্টফোনে আপকামিং যে ফিচার্স সেগুলো আমি পাবো GT5 সিরিজে। এবং এর মডেল নাম্বারও চলে এসছে, দেখতে দারুণভাবে ডিফারেন্ট। 1.5K অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 144 হার্টজের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট, ক্যামেরাও থাকবে এখানে পেরিস্কোপ লেন্সের সাথে, 5000 mAh ব্যাটারি। তো দুর্দান্ত একটা স্মার্টফোন আনছে তারা GT5 and GT5 Pro, যা দারুণ একটা গেমিং স্মার্টফোন হতে চলেছে। এবং এটির দামও নাকি 45,000-এর নিচেই তারা লঞ্চ করবে। আমরা ওয়েট করছি আগামী দিনের জন্য কত তাড়াতাড়ি কত দামে তারা এটা লঞ্চ করে। আমাদের যে নেক্সট কথা বলবো সেটা কিন্তু আবার সেই রিয়েলমিকে দিয়েই। রিয়েলমি কিন্তু দারুণ একটা স্মার্টফোন আনছে যেটা মিড বাজেটে কাঁপাবে, বস কাঁপাবে। এবার কেন কাঁপাবে? রিয়েলমির 12 সিরিজ আসছে, তার বিভিন্ন লিক্স পেয়েছি, বিভিন্ন সার্টিফিকেশন সাইটে সেগুলো লিস্টেড হয়েছে। রিয়েলমি 12, 12 Pro, 12 Pro Plus, যদিও রিয়েলমি 12 Pro and Pro Plus এর কথা এসছে এখানটায় কিছু ডিটেলস। ক্যামেরা মডেলটা কিন্তু অনেকটা GT5 Pro এর মতন, এবং এইখানটাতেই থাকবে অ্যামোলেড ডিসপ্লে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 8050, আর Pro Plus-এ থাকবে স্ন্যাপড্রাগনের 7 Gen 2 সিরিজের চিপসেট, সঙ্গে 5000 mAh ব্যাটারি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, হাই রিফ্রেশ রেট সব মিলিয়ে, এবং পেরিস্কোপ লেন্স। এবং তারা কিন্তু এবার ধামাকা করতে চলেছে তাদের 12 সিরিজকে নিয়ে। আগামী দিনে খুব তাড়াতাড়ি আসবে আন্ডার 35,000-এ রিয়েলমি 12 তথা 12 Pro তথা 12 Pro Plus। আমাদের নেক্সট যে আপডেট এবং আজকের লাস্ট আপডেট সেটা হলো টুইটারকে দিয়ে। টুইটারের এক্স আমরা প্রত্যেকেই ব্যবহার করি, এবং এই টুইটার এক্সে এবার লাইভ অডিও কল, লাইভ ভিডিও কল আমরা করতে পারবো। এবং এটা কোথাও না কোথাও হোয়াটসঅ্যাপ তথা ফেসবুক মেসেঞ্জারকে চ্যালেঞ্জ দিচ্ছে, যার কোয়ালিটি আরো বেটার হবে, তুলনামূলক আরো ভালো হবে। তো আমরা সকলেই ইউজ করব আশা রাখি। অনেকদিন পর আশা রাখবো ভিউজ আমরা আবার পাবো, আপনাদের ভালোবাসা আবার ফিরে পাবো, এরকম দারুণ দারুণ স্মার্টফোনের রিভিউ নিয়ে, আনবক্সিং নিয়ে, এবং টেক নিউজ থাকবেই থাকবে, সব নিয়ে আবার মাতিয়ে তুলব। চলুন, বিদায়।